যখন সাইবেরিয়ায় আকাশ ফেটে পড়েছিল। 1908 সাল 30শে জুন সাইবেরিয়ার টুংস্কা নদীর ওপরে আকাশ হঠাৎই জ্বলে উঠল। একটা দ্বিতীয় সূর্য। স্থানীয় মানুষেরা কিছু বোঝার আগেই একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হলো। বিস্ফোরণের তেজ এতটাই ছিল যে এটা প্রায় 2150 বর্গ কিলোমিটার এলাকার, অর্থাৎ কলকাতা শহরের চেয়েও প্রায় 10 গুণ বড়। জঙ্গল সম্পূর্ণভাবে মাটিতে মিশে গিয়েছিল। 8 কোটিরও বেশি গাছ এক মুহূর্তে উপড়ে পড়েছিল। শকওয়েভ এতটাই জোরে ছিল যে শত শত কিলোমিটার দূরের বাড়ির জানালার কাছ পর্যন্ত ভেঙে গিয়েছিল। মানুষজন ছিটকে পড়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত বড় বড় বিস্ফোরণের পরেও ঘটনাস্থলে কোনো গর্ত বা উল্কাপিণ্ডের সামান্য টুকরো খুঁজে পাওয়া যায়নি। বিজ্ঞানীরা আজও এই রহস্য নিয়ে বিভক্ত। থিওরি নাম্বার 1, এটা ছিল একটা গ্রহাণু বা অ্যাস্ট্রয়েড, যেটা মাটির থেকে প্রায় অনেক উপরে, অর্থাৎ 5 থেকে 10 কিলোমিটারের ওপরেই ফেটে গিয়েছিল মাটিকে স্পর্শ করার আগেই। একে বলা হয় এয়ারবার্স্ট। প্রচণ্ড তাপ ও শক ওয়েভেই সব ধ্বংস হয়ে গিয়েছিল, তাই কোনো গর্ত তৈরি হয়নি। থিওরি নাম্বার 2, কেউ কেউ বলেন এটা একটা ধূমকেতু ছিল। ধূমকেতু মূলত বরফ আর ধুলো দিয়ে তৈরি হয়, তাই বিস্ফোরণের পর পুরোটাই বাষ্প হয়ে গিয়েছিল। কোনো চিহ্নই বাকি থাকেনি। কিন্তু আসল রহস্য হলো, যদি এটা মাত্র 5 কিলোমিটারের ওপরেই ফাটত, তাহলে মাটির নিচে কিছু না কিছু টুকরো তো পাওয়ার কথা ছিলই, কিন্তু কিছুই মেলেনি। টুংস্কা বিস্ফোরণ আজও বিজ্ঞানের অন্যতম বড় রহস্য। আপনার কি মনে হয় এটা কি হতে পারে? ওটা কি কোনো গ্রহাণু ছিল, নাকি কোনো ভিন গ্রহের কোনো মহাকাশযান? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও ভাবনায় ফেলে দিন। এমন সব রহস্যময় তথ্যের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।